আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বসে আছি 10 জন, এই সময় এক যুবক আসলো, মাদানী যুবক, আনসারি যুবক, মদিনার স্থায়ী একজন যুবক। আব্দুল্লাহ ইবনে ওমর মুহাজির যুবক, মক্কা থেকে হিজরত করে মদিনায় যে রয়েছেন, মদিনার এক যুবক এসে হাজির। কেন? যুবক জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সব জিজ্ঞেস করা যায়, কিন্তু মানুষ মুরব্বীরা ভিড় থাকলে যাওয়া কষ্ট। এখন নিশ্চয়ই নবীজি ফিরে আছে, এখন যে শুনে নেব। কি শুনে নেব? এসে প্রশ্ন করছে, বসছে, কাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুসলিমিন আফদল। খেয়াল করেন, আমরা আলেম উলামা নেককার মানুষদের কাছে যাই, প্রথমত যাই দুনিয়ার জন্য, হয় দোয়া নিতে, এটা দুনিয়ার কাজ, অথবা কোনো ঝগড়ার মাসলা শিখতে। সমাজে ঝগড়া হয়, ছোটখাটো খুঁটিনাটি মশলা শিখতে। আমরা খুঁজে বেড়াই কোন হুজুর আমার পক্ষে বলে। এই যুবক সাহাবী ছোটখাটো বিষয় নিয়ে আসেননি, এমন একটা প্রশ্ন করলেন যেটা ইসলামের মূল চিত্র এক কথাই তুলে ধরবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, আফদল, সবচেয়ে বেশি ফজিলতওয়ালা শ্রেষ্ঠ মুসলমান কে? তাহলে যুবকের প্রশ্নটা কি? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ কে? আমরা কি বলবো? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ যারা রাজনীতি করেন বলে, যারা রাজনীতি মার খায়, যারা তরিকা করেন যারা তরিকা করে, যারা কয় মাদ্রাসা যারা কয় মাদ্রাসা করে, যারা রফাদাইন করে যারা রফাদাইন করে, যারা হানাফি তারা বলে যারা হানাফি তারা শ্রেষ্ঠ। আমরা ছোট ছোট খুঁটিনাটি বিষয় যেগুলো শ্রেষ্ঠত্বের প্রমাণ না, যেগুলো আল্লাহর পথে চলার প্রতিযোগিতা মাত্র, সেইগুলোকে নিয়ে আমরা ঝগড়া করি। আমাদের মনোজগৎ এত সংকীর্ণ, এত ছোট হয়েছে যে আমরা ইসলামের যে বড়ত্ব মহত্ব নিজেরাও ভুলে গেছি, মানুষের সামনে উপস্থাপন করতেও পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিছুই বললেন না। তিনি উত্তরে কি বললেন? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলত, সবচেয়ে মর্যাদা ওই মুসলমানের বেশি, আহসানুহুম আখলাকান খুলুকান। মুসলমানদের ভিতরে যার আচরণ, বিহেভিয়ার, মানুষের সাথে যার আচরণ সবচেয়ে অমায়িক, সবচেয়ে সুন্দর, ওই মুসলমান হলো মুসলিম সমাজের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান।